কি কর্ম করিল আর অষ্টকোটি নাগ পদ শরণ করিল অষ্টকোটি নাগকে স্মরণ করছি। অষ্টকোটি নাগের মধ্যে প্রধান চার কোণে চারটি নাগে এসে পৌঁছায়নি, তাই এবার চার কোণে চারটি নাগকে স্মরণ করছি। আরে বলিব পূর্বের কথা অনুর উদয় যথারে
কি ওরে কোথায় বসে উদয় গিরি না কি ওরে হিমালয় পর্বত যথারে কি ওরে ও কি ওরে কোথায় বসে সুয়াসিনী নারী কি ওরে হরে শিব কন্যা বটে মাগো আস্তিক জননী মরি আর কি শোভা পাই আছে বাসরে ঘরে মরে বলরে দংশন করে আর কেনই বা শত করলাম করি কি উপায় মরি না আজ আমার মায়ের কথা পালন করতে হবে, কেননা আমি সত্য করেছি। এবার আমি ওই লখাইয়ের কেসে আমি দংশন করব। আমি কেসে দংশন করতে গেলাম, আজ তার কেসখানা দেখে মনে হয় আর কেসখানা দেখি গেল হারিয়ারে চাহরে মরে। আরে ললাটে দম শিব বলার
পূর্ণিমারো চাঁদ মনে আর চক্ষুতে শিব বালার আকাশের তারা মরে আর হইবে বেহুলাজি আজ সর্বহারা মরে আর কণ্ঠ যে দন শিব বালার মন্দিরার ধ্বনি মরে আরে নাসিকা দন শিব বালার বায়ুর সঞ্চার মনে আর গলবে দন শিব বালার পরশি যে দন শিব বালার পৃথিবী মণ্ডল আর বাহুরে দন শিব বালার শক্তি বল আর উদর দন শিব বালার খাতের ভান্ডার মনে আর নাভি পদ দন শিব বালার সাত শিরহার মনে আর হাঁটু যে দন শিব বালার অতি আজ আমি লখাইকে দংশন করতে পারলাম না মা কেন নাগিনী? আজ তার সারা অঙ্গ আমি লক্ষ্য করে দেখলাম হ্যাঁ কোনো আমি দোষ পাচ্ছি না মা বেশ নাগিনী, দোষ না পেলে যে আমি দংশন করতে পারবো না তাই হবে নাগিনী, তাই হবে। এই মূর্তি তোমার দোষী বগুড়ার আমি তৈরি করেছি। নিজের গা থেকে ললাম ময়লা করিলাম মশা সৃষ্টি, চাও মশা দিয়ে বসবি লক্ষ্মীদের কলুষ করে। ঐত্য নাগিনী রয়েছে তোমার পাশে, দেখো সোনা প্রদীপ, সেই সোনা প্রদীপিনী ভাবে তোমার লেজু দিয়ে বসিবে মশা, দংশন করিবে তুমি। প্রদীপ খানা যাও প্রদীপ। বেশ মা বেশ, আজ এই বাসর ঘরে লখাইকে দংশন করার জন্য আজ এত তোমার মহিমা মা, এত তোমার লীলা। আজ তুমি নিজের গায়ের মল ছড়িয়ে মশা তৈরি করে এই বাসর ঘরে পাঠাবে। আরে হেন কালে পটাবতী মশা তৈরি করে এবার বাসর ঘরে পাঠায় মা। এবার পদ্মাবতী আদেশে তাড়াতাড়ি দাও, আজ মশা তৈরি করে বাসর ঘরে পাঠালো। এবার লক্ষিন্দরকে কামড় দেবে আর নাগিনী তাকে দংশন করবে। আর নম গো মনসা দেবী নম নারায়ণে কন্যা বটে মাগো আস্তিক জননী নদে। মা আজ তোমার এত মহিমা মা, তাই আমি দংশন করার জন্য তৈরি মা। এবার আমি নিজের ঝাপটা দিয়ে প্রদীপের তেল তাড়াতাড়ি দাও। উকিল আগে বাসার ঘরে প্রদীপ খানা জল ছিলে,
এই প্রদীপের পোড়া তেল আজ আমি নিজের লেজের ঝাপটা দিয়ে উকিল আমি নিভিয়ে দেব। উকিল এখানে আয়। মা, আজ মনের বাসনা তোমার পূর্ণ করব বলে আজ আমি বাসর ঘরে প্রবেশ করেছি মা। তাই আজ তোমার কথা মতো আমি কাজ করব। আজ লোখাইকে আমি দংশন করব মা। আর দেরি নয়, আর দেরি নয়, অতি সত্বরে এখানে নিয়ে এসো। নিভাতে দাও, নিয়ে আসো। ফ্যানটা ওদিকে ঘোরাও। আরে লেজের ঝাপটা দিয়ে প্রদীপ নিভায় মরে। মা, আজ আমি লেজের ঝাপটা দিয়ে প্রদীপ খানা নিভিয়ালাম, কিন্তু তাও তো পাচ্ছি না মা। এবার আমি পুরাতন তার কনিষ্ঠ আঙ্গুলে বাম প্রদীপ পরিয়ে দেব, সেই জায়গা হবে অসুচি। এবার আমি আর দেরি করব না, তার চরণের কাছে আমি বসে থাকবো। ওরে বানিয়ার নিচু জাতি, মোর মস্তকে মারলে লাথি, এই সুযোগে আমি তোমার দংশন করব। প্রথমবার আমি নিজের পুত্র মনে করে ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার যদি মারো তাহলে আমি ক্ষমা করব না। আর একবার নয়, দুবার নয়, তিনবার মারে। ওরে বানিয়ার নিচু জাতি, বারবার মারিলে মোর মস্তকে লাথি, এই সুযোগে আমি আর দেরি করব না। এই সুযোগে আমি দংশন করব। আর সাক্ষী থাকো চন্দ্র সূর্য, যতই দেবগণ মনে। আর দোষ পেয়ে নাগিনী এবার করিল দংশন। আর চেতন পাইয়া বালা করে ধরো মোর মনি। আর ওঠো ওঠো বেহুলা, কি বাত করি মনি। আর জগত জীবন কবি বলে বিশোরি মনি। হরি মদন ভরিয়া সবাই বলো হরি হরি মরে।